নমস্কার। এখন আজকে হচ্ছে 10 তারিখ, সময় এখন 8টা, আর আমি ঠিক রয়েছি একটা হিডেন প্লেসে হাওড়ার, মানে হ্যাঁ ঠিক হাওড়ার এই জায়গাটা। জানি না কতজন চিনবে, বাট সামনে হাওড়া ব্রিজ, এখানে মন্দির, এখানে একটা ছোটোখাটো জলহস্তি রয়েছে, জানি না কতটা দেখা যাবে। দাদা যাবে? এই এই যে জলহস্তিটা। আর আমি যাব, কোথায় যাব সেটা আমি তোমাদেরকে বলছি এখন। তো সাথে থাকো এই ব্লগটার সাথে, আশা করি ভালো লাগবে। চলো এবার যাব আমি হাওড়া স্টেশনের দিকে। এখন আমি রয়েছি হাওড়া স্টেশনে, এখন ওল্ড কমপ্লেক্সে। আমার সাথে এসছে আমার একটা বন্ধু ছাড়তে। তো এখন যাব আমি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে রাঁচির রাজধানী, এই ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে। তো কোন ট্রেনে যাব সেটাও দেখো। এই ট্রেনটা কিন্তু একটা বিষয় হচ্ছে, এ দুর্গাপুর থেকে রাঁচি যা, সে একটু হাওড়া থেকে যাক, ছাড়তে আমাকে আসতে হবে, অন্য কোনো অপশান নেই নাকি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন যাচ্ছি আমি ব্যাগ নিতে। আমার ব্যাগ কিন্তু ওই হাওড়া স্টেশনে এসে আমি এখানে লাগেজ যে কাউন্টার আছে ওখানে জমা করে দিয়েছিলাম। তো ওইটাই এবার নেব, নিয়ে আবার যাব ট্রেনের দিকে। আর ট্রেন হচ্ছে আমার ক্রিয়া যোগা, 97 বছর পুরনো, যেটাকে ইংরেজরা স্টার্ট করেছিল। কেন ইংরেজরা স্টার্ট করেছিল এটার পেছনে একটা রিজন আছে। তখন ইংরেজরা এই ট্রেনটাকে চালাতো ব্রিটিশ প্রভিন্স নামে, মানে যেই অথরিটিটাকে অপারেট করতো, ঠিক আছে। কিন্তু এখন এটা অপারেট করে আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে। আর ক্রিয়া যোগার যদি কথা বলি, এটা কিন্তু ঝাড়খণ্ড মানে রাঁচি যাওয়ার জন্য একটা ডেলি ট্রেন। এই এদিকে এদিকে হ্যাঁ। আর ক্রিয়া যোগা মধ্যে আমি যদি বলি, টোটাল 24খানা বগি রয়েছে, তার মধ্যে একটা ইঞ্জিন, একটা এসএলআর বা ইওজি, আর রয়েছে 10টা স্লিপার, 9টা হচ্ছে এসি, তার মধ্যে 2টো হচ্ছে ফার্স্ট এসি, 2টো হচ্ছে এসি 3 টায়ার ইকোনমি, বাকিগুলো হচ্ছে এসি 3 টায়ার। আর হ্যাঁ, এইটা ব্রিটিশরা যেটা চালু করেছিল এই ট্রেনটা, তার পিছনে একটাই রিজন, যে তারা কিন্তু যে গরমকালে, ব্রিটিশরা কিন্তু গরম সহ্য করতে পারতো না, ঠিক আছে। তো গরমকালে কিন্তু ব্রিটিশরা কলকাতা থেকে মুভ করে ঝাড়খণ্ডের যে হিল স্টেশন আছে নেতারহাট, তো তারা কিন্তু ওইটার জন্য এই ট্রেনটাকে চালু করে, আজ থেকে 97 বছর পুরনো আগে। তো এই ট্রেনটা অবশ্যই 97 বছর পুরনো ট্রেন, এখন অপারেট করে আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটা হচ্ছে রাতেই ছাড়ে আর সকালে তার ডেস্টিনেশনে পৌঁছায়, মানে এন্ড টু এন্ডের যদি কথা বলি। হ্যাঁ, তো সে ট্রেনটার মধ্যে কোনো প্যান্ট্রি নেই, আই থিঙ্ক ই ক্যাটারিং রয়েছে। তো আমি এবার এখান থেকে লাগেজ নেব, দেখাচ্ছি আমি। এই দে স্লিপটা, দে স্লিপটা খোল। দাদা 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 যাচ্ছে, দে আমাকে, দে আমাকে, দে 14B। হ্যাঁ দে। তো এইটা কিন্তু স্লিপ দিয়েছে, আর এটা কিন্তু পুরো ভ্যালিডিটি, একবার কাটলে তুমি 10 মিনিটও রাখো বা 24 ঘন্টার জন্য 80 টাকা। এটা খুব একটা মানে সিকিওর জায়গা। হ্যাঁ 14B এইটা আই থিঙ্ক। হ্যাঁ এই যে এই দুটো। কেউ যদি এখানে রাখতে চায় তাহলে আইডি প্রুফ হিসেবে কি জমা দিতে হবে? আধার কার্ড। শুধু আধার কার্ড, ঠিক আছে। আধার হলেই হয়ে যাবে, তাই তো? ঠিক আছে, 24 ঘন্টার জন্য 80 টাকা, সেটা আপনি 10 মিনিটও রাখুন। হ্যাঁ আধ ঘন্টায় রাখুন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো এবার আমি যাচ্ছি হাওড়া ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সের দিকে। আমাদের মেট্রো, এই জায়গাটা কিন্তু বেশ একটা ইউনিক জায়গা, মানে ভারতের 18টা রেলওয়ে জোনের মধ্যে 3টে রেলওয়ে জোন এখানে। ডান দিকে আমাদের ইস্টার্ন রেলওয়ে, মাঝখানে হচ্ছে কলকাতা মেট্রো ডিভিশন, আর বাঁদিকে আমার সাউথ ইস্টার্ন রেলওয়ে। কিন্তু যদিও ডান দিকে যে এই 12 নম্বর বা 13 নম্বর থেকে যে লোকালগুলো দেয়, সেটা কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ে। তো 3টে রেলওয়ে জোন কিন্তু এক জায়গায়, যেটা কিন্তু আই ডোন্ট থিঙ্ক যে ইন্ডিয়ার অন্য কোনো স্টেশনে দেখা যায়। তো আমি আগেই বলেছি, কিন্তু আমাদের ভারতীয়দের প্রতিভার কোনো কমই নেই। তো সেই একটা প্রতিভা আমি আপনাদেরকে তুলে ধরবো। এই যে প্রতিভা, ভাই আমার ব্যাগ ক্যারি করছে, দেখো, দেখা দেখে। ये टेक्नोलॉजी देश के बाहर नहीं जाना चाहिए भाई। तुमको इसका ब्लूप्रिंट मिल जाएगा, पेटेंट भी मिल जाएगा। তো ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে 22 নম্বরে, তো এখন যাচ্ছি 22-এর দিকে। তো আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, আর আমার সাথে কিন্তু একটা মানে আনএক্সপেক্টেড থিং, হ্যাঁ মানে মোস্ট আনএক্সপেক্টেড থিংস হ্যাপেন ইন দ্য রেলওয়ে স্টেশন, যেটা হয় তারই কিন্তু উইটনেস।
আমার জুনিয়র, মানে খুবই ভালো একটা ভাই। বাই দ্য ওয়ে ভাই এখন পিএইচডি স্কলার। নমস্কার স্যার। হ্যাঁ, ভাইয়ের সাথে দেখা হলো, ভাইও যাবে রাঁচি, ও এখন আমাদের স্কলার হয়ে গেছে। বিপ্লব একটু হাই বলে দে। হাই। তো চলো ভেতরটা এবার দেখাচ্ছি তোমাদেরকে। তো এইটা হচ্ছে ঠিক এসি 3 টায়ারের বার্থ। একটু সিটগুলো ছোট হয় বাট ম্যানেজেবল। এইখানে একটা ওইদিকে রিডিং ল্যাম্প আছে, জানি না এদিকে আছে নাকি, দেখতে হবে। আর বাকি যেরকম কার্টেন, আর বাকি যেরকম একটা সাইড উইন্ডো সেরকমই। জাস্ট সিটের সাইজটা কিন্তু ছোটো হয়, যেহেতু এটার মধ্যে সিটের পরিসংখ্যান বেশি থাকে। তো আই থিঙ্ক নর্মাল থার্ড এসিতে থাকে 72টা, এটাতে মনে পড়ছে না এখন ঠিক কতগুলো থাকে। বাট হ্যাঁ, একটা জিনিস ভালো যে এসি চলছে, সেটার জন্য রিল্যাক্স আছে। তো এইটা হচ্ছে ঠিক থার্ড এসি ইকোনমির সিটের কনফিগারেশনটা। এদিকে 3টে বার্থ, এদিকে 3টে বার্থ। এইখানে দুটো, যেহেতু আমার আরএসি, তো কিন্তু আমার আজকে জানি না কি আসবে, একটু টিটিকে বলে ম্যানেজ করতে হবে, যদি টিটি দেয় তো। আদারওয়াইজ এখানে একটা রিডিং ল্যাম্প আছে, তো এটা হুইচ ইজ স্টিল ইন ওয়ার্কিং কন্ডিশন, এটা আমাকে দেখতে হবে। এখানে একটা ফোন হোল্ডার, ব্যাস। আর এটা কার্টনস যেরকম থাকে। তো আজকে কিন্তু আমি আমার ডিনার নিয়ে নিলাম, তো খুব একটা কিছু খেতে ভালো লাগছিল না। তো এই স্লাইস কেকটা আজকে রাতে ডিনার হবে আমার। হ্যাঁ, দেখা যাক কতটা পর্যন্ত জায়গা থাকতে পারি। যতটা পারবো দেখাবো স্টেশন স্কিপগুলো, তারপর কিন্তু ঘুমিয়ে পড়বো। এখন কিন্তু শুরু হয়েছে বৃষ্টি, আর তারই মধ্যে দেখো, আর প্রায় ছাড়ার টাইম হয়ে গেছে 9টা 10। এখনই হয়তো ছেড়ে দেবে। বৃষ্টিটা হচ্ছে দেখো। হ্যাঁ, এই যে সিগন্যাল দিয়ে দিল, তো এবার ছেড়ে বেরোবে হাওড়া। আলাদাই কিন্তু লাগছে ভাই, আলাদাই লাগছে। স্কার্ফটাতে দেখো, হ্যাঁ ছেড়ে দিল 9টা 10 একদম। বৃষ্টি ভেজা রাতের হাওড়া স্টেশন, সামনে স্যাফরন, হাওড়া পুরী বন্দে ভারত। তো ক্রিয়া যোগার কিন্তু স্পিড লিমিট রয়েছে, মানে আপ টু টাটানগর পর্যন্ত, হাওড়া থেকে ছাড়ার পরে আপ টু টাটানগর পর্যন্ত 130, টাটানগর টু মুড়ি হচ্ছে 110, মুড়ি টু রাঁচি হচ্ছে 76। তো 3টে পার্টে কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ে ক্রিয়া যোগার স্পিড রেস্ট্রিকশন রয়েছে। তো এখন জাস্ট সাঁতরাগাছি ক্রস করবে, আর ফ্ল্যাট 130 ভাই, ফ্ল্যাট 130 ক্রসিং সাঁতরাগাছি। আর সাঁতরাগাছিতেই কিন্তু এই ট্রেনটা শেড থাকে, যখন ছাড়ার টাইমে কিন্তু সাঁতরাগাছি থেকে আবার হাওড়াতে যায়। আমি একটু আস্তে কথা বলছি কেন, রাত্র হয়েছে, 9:30 লোকজন নালে আমি জুতো দিয়ে মারবে ভাই। তো ফার্স্টে কিন্তু আজকে কেক নিয়েছিলাম হাওড়া থেকে, বাট এখন এত খিদে পেয়েছে যে আমি জাস্ট একটা বিরিয়ানি নিলাম। এখন আই থিঙ্ক ই ক্যাটারিং স্টার্ট হয়েছে তো ট্রেনেই, আগে কিন্তু ক্রিয়াযোগাতে কোনো ই ক্যাটারিং ছিল না। তো জাস্ট আই গট টু নো রিসেন্টলি স্টার্ট হয়েছে।
আমি জাস্ট একটা চিকেন বিরিয়ানি নিলাম, দেখবো মানে খেয়ে তোমাদেরকে বলছি যে টেস্টটা কেমন হয়। বিরিয়ানি খুব একটা কিন্তু টেস্ট নয়, মানে আমি যদি বলি যে তুমি যদি কি যতক্ষণ পর্যন্ত এক্সট্রিম খিদে না পাবে নিও না, রাদার দেন এটা হলুদ ভাতই বেশি, বিরিয়ানির থেকে কিন্তু, ঠিক আছে, খুব একটাও ভালো নয়। যার প্রাইস কিন্তু 150 টাকা। খেলা শুরু ওয়েব 7-এর, ক্রসিং কোলাঘাট রূপনারায়ণ নদ। তো যেরকম বললাম, আমাদের যাত্রাপথের প্রথম স্টপেজ 60 কিলোমিটার পর 34 মিনিটের ডিলেতে পৌঁছালে কিন্তু মেচেদা স্টেশন। আর দেখা যাক এবার খড়গপুর কতক্ষণে পৌঁছায়, সেটাই আশা করি খড়গপুর পর্যন্ত জায়গা থাকবো। তো এখন কিন্তু আমি জাস্ট এলাম যে ট্রেনের ওয়াশরুমটা রিভিউ করতে। জাস্ট নিট অ্যান্ড ক্লিন বেসিন, ওয়েস্টার্ন, এটা কিন্তু ওটা করে জল দেওয়ার জায়গা, এটা কিন্তু ওটা করে ধোয়ার জায়গা, ধোয়ার জি, আর এটা কিন্তু বন্দুক চালানোর জন্য না, ধোয়ার জন্য। তো বেশ আর কোনো কিন্তু স্মেল নেই, এমনি বেশ একটা মাছি উঠছে, এটাই যা। স্কিপিং রাধামোহনপুর অ্যাট ফ্ল্যাট 130, যা স্পিডটা দেখো, র্যাম্পেজ। তো এখন আমরা ঢুকছি খড়গপুরে, এটা খড়গপুর আউটার। তো অবশেষে এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30। আমরা প্রায় যাত্রাপথের 114 কিলোমিটার অতিক্রম করে পৌঁছালাম খড়গপুর। আর খড়গপুরের কথা যদি বলি, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আমাদের দীর্ঘতম স্টেশন, মানে দীর্ঘতম বলতে অ্যাজ এ লেন্থ ওয়াইজ 1 কিলোমিটার এর ওপরে লম্বা। আর যদি খড়গপুরের কথা বলি, খড়গপুরে কিন্তু দেশের প্রথম আইআইটি, আমাদের খড়গপুর আইআইটি, যেটা কি স্থাপিত হয়েছিল 1950 সালে তৎকালীন কংগ্রেস সরকার দ্বারা। আর আমার জন্য খড়গপুর কেন একটা ইমোশনাল লাগে, কেন খড়গপুরে কিন্তু আমার যে আইডল MS ধোনি 2000 থেকে 2003 পর্যন্ত অ্যাজ এ টিকিট কালেক্টর কিন্তু এখানে সার্ভ করেছে। তো এই জন্য খড়গপুর কিন্তু আমার জন্য একটু বেশি স্পেশাল, বেশ ভালো এটা। তো আমি যেরকম বললাম, খড়গপুর আমাদের রাজ্যের মানে ওয়েস্ট বেঙ্গলের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম, যেটা কি 1.07 কিলোমিটার লম্বা। তো কমেন্ট করে আমাকে জানিও যে ভারতের এখন দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটা, সেটা আমি একটা 2 নম্বরটাও আমি বলে দিচ্ছি। সেটা 2 নম্বর হচ্ছে কোল্লাম রেলওয়ে স্টেশন, যেটা কেরালায় 1.2 কিলোমিটার। কিন্তু দীর্ঘতমটা তোমাদের জন্য ছাড়লাম, সেটা তোমরা জানিও। তার দৈর্ঘ্যটা যদি জেনে থাকো সেটাও কিন্তু আমাকে জানিও। তো এখন ছেড়ে বেরোচ্ছি খড়গপুর আউটার। চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আপাতত গেলাম ঘুমাতে আমি। তো বন্ধুরা, আজকে এখন হচ্ছে 11 তারিখ। তো আমি জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলাম আর দেখছি ট্রেনটা দাঁড়িয়ে আছে। ট্রেনটা এখন রয়েছে মুড়িতে, মানে যাত্রাপথের প্রায় 330 কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসছে ট্রেন তার 11 নম্বর হল্ট মুড়ি জাংশন। আর এখানে কিন্তু ট্রেনটার লোকো রিভার্সাল হবে, মানে আগে ট্রেনটা এদিকে যাচ্ছিলো, ওই লোকোমোটিভটা এবার খুলে এসে পেছন দিকে লাগবে, এবার ট্রেনটা এই দিকে যাবে। তো দেখি এবার ওই যদি ওই যে জায়গাটার কথা বলছিলাম, সেই জায়গাটা যদি এবার মানে ভিডিও করতে পারি তাহলে ভিডিও করব, দিয়ে তোমাদেরকে দেখাবো। তো সাথে থাকো। তো বন্ধুরা, মুড়ি থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে রাঁচি পাটনা বন্দে ভারত।
disappear within seconds. তো ট্রেনের কিন্তু কেউ চেন পুলিং করে দিয়েছিল ভাই, এখানে আবার 20 মিনিটের মতো দাঁড়িয়েছিল। তো এখন আবার ছাড়লো। তো দেখি এবার মুড়ির যে জায়গাটা সেটা আস্তে আস্তে আস্তে। আর এই মুহূর্তে আমরা পার করবো কিট্টা রেলওয়ে স্টেশন। আর এইটার কিন্তু গায়ে লাগবে জাস্ট পাহাড়টা, হ্যাঁ কিটা, জাস্ট স্বপ্নের মতো স্টেশন। তো অবশেষে হাওড়া থেকে 411 কিলোমিটার গতকাল রাতে ট্রেন ছাড়ার পর প্রায় 2 ঘন্টার ডিলে। তো 8.5 ঘন্টার জার্নি এখন হচ্ছে আমাদের এর ওই 10.5 ঘন্টা। তো মানে হ্যাঁ ওরকম কিছু সময় নিয়ে এখন আমরা অবশেষে এসে পৌঁছালাম আমাদের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে। তো এখন যাচ্ছি একটু লোকোটা দেখতে, তবু লোকোটা না দেখলে তো মানে জার্নিটা ইনকমপ্লিট থেকে যায়। তো লোকোটা দেখবো, দেন রাঁচি ছেড়ে বেরোবো, মানে হ্যাঁ সিটির দিকে যাব। তো দেখি। তো এইটা হচ্ছে আজকের লোকো, সাঁতরাগাছি ঘাট সাইডে ওয়াব 7। এইটা কিন্তু একদম হাওড়া থেকে হক ফিটেড সাঁতরাগাছি ওয়াব 7। তো ব্লগটা আমি এখানেই শেষ করব। রাঁচিতে চলে এসেছি, আমার পেছনে হচ্ছে রাঁচি স্টেশন, জাস্ট স্টেশন থেকে বেরোলাম। তো এবার যাবো বন্ধুর রুমের দিকে। হ্যাঁ আশা করি ব্লগটা যদি ভালো লেগে থাকে, হ্যাঁ গান ওদের মধ্যে ঢুকি দাও। তো আশা করি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, সাইন, গুড বাই।